7 জুলাই উদ্বোধন করেছি দোকানটা মায়ের হাত দিয়ে, কোনো নেতা মন্ত্রী বা কোনো সেলিব্রিটির কোনো কিছু আনিনি, মায়ের হাত দিয়ে ফিতে কাটিয়েছি, যেহেতু আমার এইটুক যা আছে সম্পূর্ণ মায়ের অবদানে। এই যে 150 গ্রাম পিস, এই হলো 150 গ্রামের পিস, তাই তো? হ্যাঁ। এটার দাম কি যেন বললে? এটা 200 টাকা দাম। এই বিরিয়ানিটার সাথে আমার মায়ের আবেগ জড়িয়ে আছে এবং মায়ের আবেগ কখনো মানে মিথ্যে হয় না। একবার খেয়ে দেখো, যদি ভালো না লাগে আমার মুখের পর এসে বলে যাবে দাদা ভালো হয়। ফ্যান্টাস্টিক লেভেলের একটা মটন পিস, যেটা একদম দেখো বাবা এতটা গলেছে, এতটা সেদ্ধ হয়েছে, মানে হচ্ছে মটনটা পুরো ঝরে পড়ে গেল। চলো মুখে পড়া যায়। ফ্যান্টাস্টিক লেভেলের স্বাদ। পশ্চিমবঙ্গে কিন্তু একটাই দোকান, সুমন রেস্টুরেন্ট, যেখানে মিল্ক বিরিয়ানি বানানো যায়। একদম। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি কিন্তু অশোকনগরের বুকে। অশোকনগরে কেন আসলাম, কি করতে আসলাম, তোমরা কিন্তু থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। অবশ্যই হ্যাঁ, দুধ বিরিয়ানি খেতে। শুনেই তোমরা কেমন পাগল হয়ে গেলে না? দুধ বিরিয়ানি হচ্ছে সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি, তাই জন্য নাম হচ্ছে দুধ বিরিয়ানি। সেই দাদার দোকানে তো অবশ্যই যাবো, সেই বিরিয়ানিটা কীভাবে তৈরি করে সেটা তো বলবেই, কীভাবে কেন দুধ বিরিয়ানি নাম হলো। আর এর মধ্যে কি চিকেন মটন নেই? অবশ্যই আছে। বিরিয়ানির মধ্যে আছে দুধের ফ্লেভার। খেতে হলে আসতে হবে কিন্তু অশোকনগরে। আজকে সেই দোকানেই যাব, গিয়ে সেই বিরিয়ানি খাবো, রেস্টুরেন্টেরও অবস্থা দেখবো কেমন, সেই মালিকের সাথে, সেই দাদার সাথে অবশ্যই দেখা করব। চলো সেই সুমন রেস্টুরেন্টে গিয়ে সেখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর বিরিয়ানি তো খেয়ে রিভিউ দেবই। চলো আমার সাথে, চলো। তো আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সেই দুধ বিরিয়ানি খেতে, সুমন রেস্টুরেন্টে, যেটা কিনা হচ্ছে অশোকনগরে বিজয়া ফার্মেসি মোড়ে, একদম মেন রোড। দেখো এই যে মেন রোডটা, মেন রোডের ঠিক সাইডেই, একদম বিজয়া ফার্মেসি মোড়ে ঠিক একদম সামনেই কিন্তু এই সুমন রেস্টুরেন্ট। এখানে হচ্ছে বোর্ড লাগানো রয়েছে দাদার সামনে, ঠিক আছে? আর সামনেই কিন্তু এখানে রেস্টুরেন্টে সেই দাদা দাঁড়িয়ে আছে। সামনে বিরিয়ানি দেখতে পাচ্ছ, বিরিয়ানির হাঁড়ি নিয়ে একদম দাঁড়িয়ে আছে। তো এইখানে হচ্ছে বিরিয়ানি। তো সামনে থেকে একটু দেখিয়ে দাও, দাদার সঙ্গেও পরিচয় হবে, বিরিয়ানিও তোমাদের দেখিয়ে দিই। সামনে এসো। তো আমি এই যে হাড়ির একদম সামনেই দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু দাদা সেই সুমনদা দাঁড়িয়ে আছে। তো সুমনদা, তোমার পুরো নামটা একবার দর্শকদের জানিয়ে দাও। আমার মানে অরিজিনাল নাম যেটা, সেটা রিপন শীল। রিপন শীল। আর ডাক নাম সুমন, সুমন বলেই সবাই চেনে। আচ্ছা, তো ব্যবসাটা কতদিনের? ব্যবসাটা আমার হচ্ছে 12 বছরের ব্যবসা। 12 বছরের। কিন্তু এখানে এখনো 1 বছর হয়নি, 7 জুলাই আসলে 1 বছর হবে। মানে এইখানটা পুরোপুরি নতুন? এখানে নতুন, কিন্তু আমি একটু আগে ছিলাম। আচ্ছা। ওখানে তোমার 12 বছর ছিল, মানে 10-12টা দোকান এই মোড়েই ছিল। এবার ওখানে ভাড়া ছিল, ওটা 3000 টাকা ভাড়া ছিল। হ্যাঁ, বিরিয়ানি ছিল, 3000 টাকা ভাড়া ছিল। যখন বিরিয়ানি রেসিপিটা বাড়তে লাগলো বা এসে লাগলো, তখন মালিক বললো যে আমি নিজে দোকান দেবো, কিছু একটা করবো, তোমার দোকানটা ছেড়ে দিতে হবে 3 মাসের মধ্যে। মা বলছে সবসময় কখনো কোনো কাজে ভয় পাবি না, রিস্ক জীবনে নিতে হবে, রিস্ক না নিলে কিছুই হবে না। নো রিস্ক নো গেইন। রিস্ক যদি না নিতাম, সারা জীবন ওই ভাড়া থেকে যেতে হতো। 7 জুলাই উদ্বোধন করেছি দোকানটা মায়ের হাত দিয়েই, কোনো নেতা মন্ত্রী বা কোনো সেলিব্রিটির কোনো কিছু আনিনি, মায়ের হাত দিয়েই ফিতে কাটিয়েছি, যেহেতু আমার এইটুক যা আছে সম্পূর্ণ মায়ের অবদানে। মা আমার পাশে ছিল বলে ফুটপাথ থেকে আজকে নিজের এসি রেস্টুরেন্ট করতে পেরেছি। আচ্ছা। একমাত্র মা ছিল বলে। দেখো, মা বাবা মারা গেছে, তাও আমাকে আশীর্বাদ দিচ্ছে। মার শেখানো জিনিসটা আজকে খুব ভাইরাল, যেটা মিল্ক বিরিয়ানি। সবাই বলে আমি করেছি বা আমি করি, তা না, যে শেখাবে সেই কিন্তু মেন আবিষ্কারক। একদম। মিল্ক বিরিয়ানি আবিষ্কারক বলতে বলে আমার মা, তার থেকে আমি শেখানো পথে আমি এগোচ্ছি। আমার কোনো ক্রেডিট নেই, যা ক্রেডিট আমার মার। সমস্তটাই মায়ের আশীর্বাদ এবং নিজের চেষ্টা এবং ভগবানের সাপোর্ট। যদি না থাকতো আজকে দাদা এই জায়গায় আসতো না। এছাড়া কাস্টমারদের রেসপন্সও খুব ভালো। কাস্টমাররা আমাকে সবথেকে একটা কথা বলি, আমাদের সবথেকে স্ট্রং হয় যখন কোনো রেস্টুরেন্টের তার লোকাল কাস্টমাররা যদি ভালো হয়, এমনি তোমার অটোমেটিক ভালো হবে। আমার লোকাল সাপোর্টটা এবং আমার লোকাল লোকরা প্রচুর পরিমাণে আমার রেস্টুরেন্টের খাবার খায়।
সেটা মনে রাখতে হবে, সে ভিত যদি মজবুত থাকে তোমার অটোমেটিক অবশ্যই, তৈরি হয়ে যাবে। অবশ্যই। প্রত্যেকটা লোকে আমাদের হ্যাঁ। বিরিয়ানিটা খুব পছন্দ করে, বা এরা যখন বিরিয়ানি পছন্দ করছে, আস্তে আস্তে তোমাদের মতো এক চ্যানেল এসেছিল, ও ভিডিওটা করেছে, দাদা মেকিংটা করবো, আমি করে দেখছে যে 16 লিটার দুধ দিয়ে পুরোটাই বিরিয়ানি মানে হচ্ছে। বিরিয়ানির মধ্যে দুধের পরিমাণটাই সব থেকে হ্যাঁ হ্যাঁ, আমার পরিমাণ কি, পুরো যে গ্রেভিটা তৈরি হয় পুরোটাই দুধ দিয়ে তৈরি হয়। পশ্চিমবঙ্গে কিন্তু একটাই দোকান সুমন একটাই। রেস্টুরেন্ট যেখানে মিল্ক Milk বিরিয়ানি বিরিয়ানি পাওয়া পাওয়া যায়, যায়, একদম। দুধ দিয়ে বিরিয়ানিটা তৈরি হয়। আমি তো মেকিং প্রসেসটা দেখতে পারিনি, খেয়ে দেখতে হবে কেমন খেতে। অবশ্যই চিকেনের সাইজ, মটনের সাইজ তোমাদেরকে দেখিয়ে দিই, দামগুলো দাদার কাছে শুনিয়ে দিই। তো এই হলো দাদার বিরিয়ানি, যেটা কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, এবং চালের যে টেক্সচার সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবং দাদা চিকেন সাইজগুলো একবার দেখিয়ে দাও। চিকেন সাইজ আমাদের 150 গ্রাম পিস এভারেজ। এই হচ্ছে চিকেন ঠিক আছে। সাইজ, তাই তো? এই হচ্ছে চিকেনের সাইজ 150 গ্রামের পিস। দাম কি করেছো দাদা? চিকেন বিরিয়ানি 120 টাকা, সাথে এগ থাকবে, আলু থাকবে, আর তোমার চিকেন থাকবে 150 গ্রাম, এটা 120 টাকা। বসে আচ্ছা। গেলে রাইস আনলিমিটেড। বসে গেলে আনলিমিটেড, হ্যাঁ। মানে আর এটা মট- শেয়ারেবল না? না, নট শেয়ারেবল, লেখাই আছে, তুমি দেখে নাও। বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি, শেয়ার করে খেলে হবে না। আর অকেশন পারপাস এই এই অফারটা হচ্ছে গ্রাহ্য হবে না। মিল্ক বিরিয়ানির অফার, বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি, শেয়ার করে খেলে হবে না। আর অকেশন পারপাস আনলিমিটেড বিরিয়ানি। কেন বলছি অকেশন পারপাস হয়, পুরো চারিদিকে ভরা থাকে তো, অবশ্যই। এত কাস্টমারের চাপ থাকে, তখন হ্যাঁ। বিরিয়ানিটা দেওয়া কোনো ব্যাপার না, নিয়ে যাওয়াটাই সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যার জন্য অকেশন পারপাস আমরা দিতে পারি না। ওই দিন এমনভাবে দিয়ে দেওয়া হয় যেন আর লাগে না। আর অ্যাকচুয়ালি আমরা যা দিয়ে দিই তারপরে আর কেউ খায় না। দেখো, আমাদের 2 রকম মটন আছে। আচ্ছা। একটা হচ্ছে তোমার 150 গ্রামের পিস দিয়ে 200 টাকা দাম, আর একটা হচ্ছে 250 গ্রামের পিস দিয়ে, ওটা 300 টাকা দাম। আচ্ছা, এই যে 150 গ্রাম পিস, এই হলো 150 গ্রামের পিস, তাই তো? হ্যাঁ। বাহ, এটার দাম কি যেন বললে? এটা 200 টাকা দাম। 200 টাকায় দাম, 150 গ্রাম। হ্যাঁ, 250 গ্রামের পিসটা শেষ হয়ে গেছে, আমি তোমাদের দেখাতে পারতাম। মানে আজকে 250 সকালে। গ্রামের পিসটা আজকে শেষ। হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য একবার জানিয়ে দিই, এই জায়গাটা, এই সুমন রেস্টুরেন্টে আসবে কিভাবে সেটা দাদা একবার বলে দাও। সব থেকে ইজি, আমাদের কেউ যদি হাবড়ার থেকে বা শিয়ালদার থেকে আসে, অথবা কেউ যদি বনগাঁ থেকে আসে, হাবড়া প্ল্যাটফর্মে নামবে, হাবড়া স্টেশনে নামবে, ওখান থেকে অটো, টোটো, বাস সব কিছুই যাতায়াত করে। মেন রোড, জিরাট রোড, অশোকনগর, বিজয় ফার্মেসি মোড় আসবে। বিজয় ফার্মেসি মোড় আসতেই বাহাতে সবার মোড়টা ঢুকতে গেলেই আমার দোকানটা ফার্স্ট পড়বে। তো তোমরা আসো, খাও, এইটুকুই আমাদের কাছে সব থেকে বড় পাওনা হবে। তো এবার বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো একদম দাদার রেস্টুরেন্টে কিন্তু এক কাস্টমার ভাই বিরিয়ানি খেলো, খাওয়ার পরে তার কেমন লাগলো সে কিন্তু রিভিউ দেয়। ভাই একবার কেমন লেগেছে সেটা বলো। আমার খুবই ভালো লাগলো। আর চিকেনের পিসটাও সাইজটা বড়, রাইসটাও খুবই ভালো, মানে বেশি, যে একটা রাইস নিলে দুজন খেতে পারবে। আচ্ছা, এবার আমি মুখে বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এসে এখানে খেলে বুঝতে পারবেন আমি যেইটুকু বলছি তার থেকে আরো বেশি সুন্দর। আমি রেগুলার কাস্টমার, মানে এরকম ধরনের আর খুবই কাস্টমার সুন্দর। এখানে আমি রোজ এখানে আসছে। খাওয়ার পরে আমি অন্য জায়গায় আর খেতে ভালো লাগে না। আর কিচ্ছু বলার নেই, তোমরা এই যে এই জাস্ট রিভিউটা শুনলে এখানে আসো, এসে খাও। থ্যাংক ইউ ভাই। তো সুমন রেস্টুরেন্টে এসে যেটা সব থেকে ভালো দেখতে পারলাম, একদম এসি রেস্টুরেন্ট। কাস্টমাররা যারা দূর থেকে আসবে তাদের জন্য কিন্তু দাদা এখানে ব্যবস্থা করেছে। এসি রেস্টুরেন্টে বসে তোমরা বিরিয়ানি খেয়ে মজা করতে পারবে। চলো ভেতরে গিয়ে দেখা যাক কী কী আছে রেস্টুরেন্টের উপরে। এই হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। এখানে কিন্তু বেশ কয়েকজন বসে খেতে পারবে, এক একটা টেবিলে প্রায় 4 জন করে বসে খেতে পারবে। ঠিক আছে, তো টেবিল আছে তোমাদের বলে দিচ্ছি, 1 2 3 4 5। এসি রেস্টুরেন্ট, একদম গরমে আসবে, ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাবে। আর এখানে বেশি বিরিয়ানি খাবে। এখানে কিন্তু মকটেলের বিভিন্ন রকমের জুস পাওয়া যাবে, সেই জুসগুলোও খেয়ে তোমরা ঠান্ডা ঠান্ডা খেয়ে আনন্দ উপভোগ করতে পারবে। এই ছিল এখানের অ্যাম্বিয়েন্স। তো সুমন রেস্টুরেন্টে এসেছি, এবার বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। তো সবাই এসো আর ভিডিওটা দেখে লাইক করো। সো বিরিয়ানি নিয়ে কিন্তু বসে গেছি, গরমে প্রচুর গরম লাগছে। আর ভিডিও টিডিও করার পরে কিন্তু তাড়াতাড়ি করে বিরিয়ানি নিয়ে আমি বসে পড়েছি। তো সামনে থেকে একটু দেখিয়ে দাও বিরিয়ানির টেক্সচারটা। আর এখানে কিন্তু আমার হাতে রয়েছে, যেটা দেখতে পাচ্ছ, সুমন রেস্টুরেন্টের একদম মেনু কার্ড। এখানে বিরিয়ানি ছাড়াও কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায়, এগুলো তোমরা একটু পজ করে দেখে নিও। ঠিক আছে, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। অনেক কিছু আছে, তোমরা এসে এগুলো কিন্তু অর্ডার করতে পারো। আর যারা ভিডিও মারফত দেখছো একটু পজ করে দেখে নিও কী কী আছে। ঠিক আছে, তো এগুলো আমি খাচ্ছি না সাধারণত, এগুলো বিকেলের দিকে সাধারণত বেশি পাওয়া যায়। আর আমি বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। মটন বিরিয়ানি নিয়েছি, যেটা হচ্ছে মটন বিরিয়ানির পিসের মধ্যে আছে 150 গ্রামের, এক পিস আলু আছে, পুরোটার দাম নিয়েছে 200 টাকা। তো এর মধ্যে কিন্তু একটা ডিমও দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, 200 টাকায় মটন বিরিয়ানি দিয়েছে, তার মধ্যে ডিমও রয়েছে, ভালোবাসাটা আছে। ঠিক আছে, প্লাস এখানে শসা আছে, পেঁয়াজ আছে। একবার ট্রাই করা যাক, চলো। খাওয়ার পরে যেটা বুঝলাম,
এর মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, দুধের যে ফ্লেভারটা বিরিয়ানি থেকে কিন্তু খুব ভালোভাবে আসছে। দাদা যে বলেছিল এর মধ্যে পুরো গ্রেভিটা যেটা থাকে দুধ দিয়ে তৈরি থাকে, কোনো রকম জল মেশানো হয় না, তাই জন্য দুধের যে ফ্লেভারটা ওটা কিন্তু বিরিয়ানি থেকে ভালো আসছে, ভালো লাগছে খেতে, একটু ইউনিক খেতে, ভালো লাগছে খেতে। আরেকবার বিরিয়ানির মধ্যে আতর, গোলাপ জল এবং কেওড়া জল যে এসেন্সটা আছে, ব্যালেন্স আছে, বিরিয়ানি মশলার সেন্টটাও খুব কম আছে, যেটাকে একদম উগ্র লাগছে না। আর বিরিয়ানির যে টেস্টটা আমার কাছে দারুণ লাগছে। এবার আলুর তোমাদের কেমন গলেছে সেটা তোমাদের দেখিয়ে দিই একবার। এই হচ্ছে আলু, হালকা চাপ দিচ্ছি, দেখো গলে গেল, মানে দারুণ একদম মাখনের মতো গলে গেল। এবার আলুটার স্বাদ একবার নেওয়া যায়। বাহ, আলুর মধ্যে কিন্তু আলাদা একটা স্বাদ আছে, ভেতরে মশলার ফ্লেভার বলবো না আছে, কিন্তু আলুর মধ্যে কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, যেটা আমি দেখলাম। তো আলু দিয়ে একবার বিরিয়ানিটা ট্রাই করা যাক। এই হচ্ছে আলু, এই হচ্ছে বিরিয়ানি, শুরু করা যাক। দারুণ, আলুর সঙ্গে বিরিয়ানি খেতে আমার দারুণ লাগলো। এবার তোমাদের যেটা মেন আইটেম মটন বিরিয়ানির মেন হচ্ছে মটনটা। তার সাইজটা কেমন, 200 টাকায় কী এমন সাইজ দিচ্ছে মিল্ক বিরিয়ানিতে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। এই যে মটন পিসটা, ও ফ্যান্টাস্টিক, রেয়াজি পিস ইউজ করছে, দেখো, ওয়াও, ফ্যান্টাস্টিক লেভেলের একটা মটন পিস, যেটা একদম দেখো বাবা এতটা গলেছে, এতটা সেদ্ধ হয়েছে, মানে হচ্ছে মটনটা পুরো ঝরে পড়ে গেল, খুলে গেল তোমাদের সামনেই। খুব সুন্দর মটনের পিসটা দিয়েছে, চর্বি পিস, সিনার পিস দিয়েছে, একবার ট্রাই করা যাক। এই হচ্ছে মটন, মুখের মধ্যে ভরা যাক। মটনটার যে লেভেলের স্বাদ, আমরা যে রেওয়াজি খাসি খাই, পুরো পারফেক্ট রেওয়াজি খাসি ইউজ করেছে। মটনের টেস্টটা আমার কাছে দারুণ লেগেছে, ভেতরে খুব ভালোভাবে মশলাটা গেছে। এখানে কিন্তু বিরিয়ানিটা তোমাদের বারবার বলে দিই, লাইট বিরিয়ানি, একদম স্পাইসি বিরিয়ানি নয়, আর খুব মানে উগ্র সেন্ট তা নয়, মিল্কের একটা ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর মশলা যেটা আছে খুব হালকা ইউজ করা হয়েছে, আর মটন দারুণ গলেছে। আমার কিন্তু ভালো লাগলো বিরিয়ানিটা, যে কোনো মানুষ আসলে বিরিয়ানিটা ভালো লাগবে এইটুকু আশা রাখছি। তো বিরিয়ানি মটনটা দিয়ে একবার বিরিয়ানিটা ট্রাই করা যাক। এই হচ্ছে মটন, এই হচ্ছে বিরিয়ানি, চলো মুখে পড়া যায়। ফ্যান্টাস্টিক লেভেলের স্বাদ, আসলে অ্যাকচুয়ালি মেন হচ্ছে মটনের যে স্বাদটা পারফেক্ট। স্যালাড একবার নিয়ে দারুণ দারুণ লাগছে বিরিয়ানি খেতে। এবার তোমাদের মটনের পিসটা এবার কতটা গলেছে দেখিয়ে দিই। এই দেখো মটন পিসটা, এই যে চোরের পিস, এই দেখো ধরতেই ছাড়িয়ে যাচ্ছে, দেখো এই এই মানে ধরছি আর ছাড়িয়ে যাচ্ছে মটনের পিসটা, দারুণ। পাশে কিন্তু সুমনদা দাঁড়িয়ে আছে, তোমরা দেখে নাও। তো সুমনদা, মটন মন থেকে আমার কিন্তু দারুণ লাগছে, বিরিয়ানিটা লাইট আছে, কোনো স্পাইসি বিরিয়ানি নয় একদম, আর যে দুধের ফ্লেভারটা আছে ওই এসেন্সটা খুব ভালোভাবে আসছে, আলু যেটা ইউজ করেছে ভালো বলেছে, আর মটন পিসটা রেওয়াজি কাটে, এটা আমি খেয়েই বুঝতে পারছি, দারুণ লাগছে খেতে। যারা এখনো পর্যন্ত মিল্ক বিরিয়ানি ট্রাই করনি, একবার অন্তত খেয়ে যাও। আমরা তো কত বিরিয়ানি খাই এদিক ওদিক, বিরিয়ানি অলিগলিতে, একটা বিরিয়ানির নতুনত্ব একটা স্বাদ পেতে হলে একবার মিল্ক বিরিয়ানি ট্রাই করতেই হবে, একদম আসতে হবে। একটা নতুনত্ব স্বাদ, সম্পূর্ণ আলাদা টাইপের। হ্যাঁ, কোনো ব্যারাকপুর স্টাইল না, মধ্যমগ্রামের স্টাইল না, দাদাবদি স্টাইল না, এটা সুমন রেস্টুরেন্ট স্টাইল, সম্পূর্ণ ইউনিক। এবং এই বিরিয়ানিটা খাওয়ার পরে কোনো অ্যাসিডিটি যে ভাবটা সেটা থাকবে না, একদম গ্যারান্টি। আমি কিন্তু দাদাকে যখন ফোন করেছিলাম এখানে আসবো, তখন দাদা বলেছিল একবার আসো, ইউনিক প্রকৃতির স্বাদ পাবে। আমি কিন্তু সেটাই পাচ্ছি, এরকম ধরনের বিরিয়ানি খাচ্ছি বলে দাদা তোমাকে থ্যাংক ইউ, দারুণ স্বাদ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দাদা। আমি শুধু চাইবো প্রত্যেকটা কাস্টমার একবার অন্তত আসুক, একবারই তো, একবার এসে আশা করি ভালো লাগতে বাধ্য হবে। কারণ এই বিরিয়ানিটার সাথে আমার মায়ের আবেগ জড়িয়ে আছে, এবং মায়ের আবেগ কখনো মানে মিথ্যে হয় না। একবার খেয়ে দেখো, যদি ভালো না লাগে আমার মুখের পর এসে বলে যাবে দাদা ভালো হয়, অবশ্যই এটা আমি মেনে নেব। তো যেটা বিরিয়ানির মধ্যে থাকে ভালোবাসার আবেগ, ডিমটা একবার ট্রাই করা যায়। সেদ্ধ ডিমের স্বাদ কিছু হয় না, একবার খেয়ে ট্রাই করে। ডিমের স্বাদ আর কি বলবো, ডিমই হয়। চলো একবার লাস্ট বাইট নেব। লাস্ট বাইট বলতে তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য লাস্ট বাইট। আলু, এই হচ্ছে মটন, একটু বেশি পরিমাণে মটনটা নিলাম। এবার রাইস নিয়ে মুখের মধ্যে চাবান করি। সত্যি দাদা যেটা বললো, একটা ইউনিক স্বাদ,
মুখের মধ্যে আসছে, মানে যেটা বলবো না খেলে বুঝবে না বিরিয়ানির স্বাদ কেমন। মিল্ক বিরিয়ানিতে আসতে হবে আর এখানের বিরিয়ানির স্বাদ নিতে হবে। পুরোপুরি দুধের ফ্লেভার, মটন রেওয়াজি খাসি ইউজ করছে, ডিম আছে, আলু আছে, 200 টাকায় আনলিমিটেড। আমি কিন্তু এটা শেষ করলে কিন্তু আবার বিরিয়ানি পাবো। অ্যাড্রেসটা তোমাদেরকে বলেই দিয়েছি, আর কিছু বলার নেই বিরিয়ানি সম্বন্ধে। আমার কিন্তু দারুণ লাগলো। তো এখানেই কথা শেষ করছি। হাত টাত ধুয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভিডিওটা পুরো দেখতে থাকো, চলো। ভাই কিন্তু অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। দীপ, কেমন লাগে বিরিয়ানি? বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি, বাট এই বিরিয়ানিটা সত্যি একটু আলাদা, ভিন্ন স্বাদের টেস্ট, ভালোই লাগছে খেতে। আর তোমার এর মধ্যে এটা মিল্ক বিরিয়ানি, আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, আর এর আগেও শুনিনি মিল্ক বিরিয়ানি কোথাও পাওয়া যায়। তো এটা ফার্স্ট টাইম খেলাম মিল্ক বিরিয়ানি। সত্যি এর থেকে একটা দুধের অন্যরকম স্বাদ আসছে। আর এই চিকেন এর ভিতরে মশলাগুলো সত্যি প্রপার গেছে, ওর জন্য চিকেনের টেস্টটাও বেশি বেটার লাগছে আমার কাছে। আর আলুর সাইজটা অন্য দোকানগুলোর চাইতে একটু ছোটো, কিন্তু এই আলুটার স্বাদও ভালো, কারণ এর ভিতরেও মশলা গেছে ভালো। এই হচ্ছে তোমার বিরিয়ানি, আর এই হচ্ছে তোমার রাইস। আচ্ছা, একদম লাইট বিরিয়ানিটা, কোনো স্পাইসি না, পুরো লাইট বিরিয়ানি। তোমরা যদি খেতে চাও অবশ্যই একবার আসো। আমার তো বিরিয়ানিটা অনেকগুলো ভালো ভালো বিরিয়ানি ট্রাই করেছি, এটাও তার মধ্যে একটা বেস্ট বিরিয়ানি, ভালো লাগলো খেতে। আর এত রোদ্রে এসে এসি রেস্টুরেন্ট, তোমরা একদম শান্তিতে বসে ফ্রেশভাবে খেতে পারবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এত বিরিয়ানি খেছো, এখানটাও একবার আসো, এসে একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা কিন্তু আবার দেখা হয়ে গেলো তোমাদের সঙ্গে। সুমন রেস্টুরেন্টে এসেছিলাম, অশোকনগরের বুকে এরকম একটা রেস্টুরেন্ট, খুব ভালো, দাদার ব্যবহারও খুব ভালো ছিল। আর অবশ্যই আমি যে বিরিয়ানিটা খেয়েছি, মটন বিরিয়ানি, 200 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, আমি আনলিমিটেড নিতে পারিনি, কিন্তু মটনের পিস ভাই একদম রেয়াজি গাড়ি, দারুণ টেস্ট, তোমরা না খেলে বুঝতে পারবে না। আর বিরিয়ানির টেস্ট, এটা মিল্ক বিরিয়ানির টেস্ট, মানে মিল্ক বিরিয়ানি কেন নাম হলো, মিল্কের স্বাদ আছে তার জন্যই তো। সেই দুধের স্বাদ কিন্তু ভরে ভরে আছে, যতক্ষণ না খাবে বুঝতে পারবে না। বিরিয়ানির রিভিউ ছিল আমার কাছে 1 নম্বর ভাই, 10-এ 10, জাস্ট অসাধারণ খেতে, লাইট বিরিয়ানি, যে কেউ খেতে পারো এসে। আর অবশ্যই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এরকম ধরনের ভিডিও, নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি, এই ধরনের রেস্টুরেন্ট কভার করে তোমাদেরকে জানাতে পারি। আর কিচ্ছু বলার নেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।